गुड मर्निंग फ्रेंड्स, आमी पूजा आबारो चले एसेছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি সবাই ভালো আছো। যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা প্রেস করে রাখবে অবশ্যই সব ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে। এই সংক্রান্ত বিষয়ে কোনো রকম ডাউট থাকলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর অন্যান্য বন্ধুদের সাহায্যের জন্য ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবে। তো আজকে তোমাদের রিকোয়েস্টে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আমি তোমাদের বেশিরভাগ তোমরা কিছু কিছু বিষয়ে কোয়ারি করেছো এবং সত্যি করে সেই সমস্যাগুলো হচ্ছে, প্রায় 6-7 মাস ধরে এই সমস্যাগুলো হচ্ছে। তো এখানে আমি সেই সব বিষয়ে আলোচনা করব। তোমরা অনেক অনেক জায়গায় ব্লক হয়ে আছো, কাজ এগোচ্ছে না তোমাদের, বা হয়তো অনেকেই টেনশনে আছো কারণ সামনেই যে গ্রেড 2 রিক্রুটমেন্টের ব্যাপারটা চলে আসছে। কিছুদিনের মধ্যেই আশা করছি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশন নিয়ে অনেকেই চিন্তায় আছো। তো এই রেজিস্ট্রেশনের প্রসেস সংক্রান্ত কিছু বিষয় আমাকে তোমরা জিজ্ঞাসা করেছো, সেই সব প্রশ্নেরই আজকে উত্তর দিতে চলেছি। তো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই একজন বন্ধু জিজ্ঞাসা করেছে আমাকে যে এনওসি এসএমএস কতদিনের মধ্যে পাওয়া যায়। এনওসি এসএমএস পাওয়া যায়, এনওসির যে এসএমএসটা তোমরা পেয়ে থাকো সেটা সাধারণত 3 মাসের মাথায় পাওয়া যায়, 3 থেকে 4 মাসের মাথায়। তো 3 থেকে 4 মাস কেন বলছি, এখন মোটামুটি 6 থেকে 7 মাস ধরে এই সিনারিওই দেখা যাচ্ছে। এনওসির যে এসএমএসটা সবাই তোমরা 3 মাসের মধ্যে পেয়ে থাকো, কিন্তু 6-7 মাস ধরে আমার কাছে অনেক কমেন্ট বক্সে কমেন্ট পেয়েছি, তোমরা জিজ্ঞাসা করেছো যে এনওসির এসএমএস এর সম্পর্কে। কারণ তোমরা অনেকে বলেছো যে আমার ভেরিফিকেশন 3 মাসের বেশি হয়ে গেছে, 4 মাস হতে চলছে কিনা, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম এনওসির এসএমএস পাইনি। তো এই ক্ষেত্রে একটাই কথা বলবো যে এগুলো অফিসিয়াল যে ওয়ার্কগুলো থাকে কিছু কিছু ক্ষেত্রে অবস্ট্রাক্টেড হয়ে থাকে। তার কারণ হচ্ছে যে হয়তো অনেক সময় দেখা যায় যে তুমি পেমেন্ট করতে দেরি করেছো, ভেরিফিকেশনের পরে যে পেমেন্টটা করতে হয় সেই পেমেন্টটা করতে হয়তো দেরি করেছো, সেক্ষেত্রেও হতে পারে। তুমি যদি ভেরিফিকেশনের 10 দিন পরে পেমেন্ট করো, মানে এসবিআই কালেক্ট থেকে যে 2030 টাকা যে পেমেন্টটা করতে হয় সেই পেমেন্টটা যদি করতে ডিলে করো, সেক্ষেত্রে কিন্তু কাজ শুরু হতেও ডিলে হবে। তো আমি তোমাদেরকে এখানে একটা হিসেব বলে দিচ্ছি, ভেরিফিকেশনের পরে তোমরা যখন পেমেন্টটা করছো ঠিক তার পর দিন থেকে কাউন্ট করবে। তো এক্ষেত্রে অনেকেই বলবে যে না, আমরা একদম ঠিকঠাক টাইমে পেমেন্ট করেছি অথচ আমাদের 3 মাসের পরেও কোনো রকম এনওসি এসএমএস পাওয়া যায়নি। তো এক্ষেত্রে একটাই কথা বলবো, ওয়েট করতে হবে, অপেক্ষা করা ছাড়া কোনো মানে আমাদের হাতে কোনো কিছুই নেই। এটা অফিসিয়াল ওয়ার্কের ব্যাপার, তারা যেভাবে জিনিসগুলো পাস করবে সেভাবেই তোমরা নোটিফিকেশন পাবে। কারণ এই যে এনওসির এসএমএস যেটা তোমরা পাও সেটা কিন্তু কলেজের এগেনস্টে পাঠানো হয়, ঠিক আছে? তো এক্ষেত্রে তোমাদেরকে অপেক্ষা করতে হবে। নেক্সট আর একটা যে সমস্যার কথা জিজ্ঞাসা করেছো তোমরা, সেটা হচ্ছে তোমরা এনওসি এসএমএস পেয়ে গেছো অথচ কোনো রকম রেজিস্ট্রেশন জেনারেট হচ্ছে না। মানে এনওসির এসএমএস তোমরা পেয়ে গেছো কিন্তু রেজিস্ট্রেশন যেটা জেনারেট হয় সেই রেজিস্ট্রেশনটা তোমরা কিন্তু ওয়েবসাইটে গেলে, আমি এখানে তোমাদেরকে প্রসেস বলে দেবো যে কিভাবে কোথায় গেলে কাজ হয়, মানে কোথায় গেলে তুমি তোমার রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটা তুমি দেখতে পাবে। তো এটা তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো যে এনওসি এসএমএস পেয়ে গেছি অথচ কোনো রকম রেজিস্ট্রেশন জেনারেট হয়নি। এটার জন্য তোমাদের একটা হতে পারে ফোনের কোনো রকম সমস্যা। তোমরা যারা এক্ষেত্রে ওয়েবসাইটে দেখছো, ওয়েবসাইটে নিজের ফোন থেকে তোমরা যারা বের করার চেষ্টা করছো, আমি তাদেরকে একবার বলবো যে তোমরা কম্পিউটার ক্যাফেতে গিয়ে ট্রাই করো। যদি না হয় সেক্ষেত্রে তোমাদেরকে 5 দিন অপেক্ষা করতে হবে।
মানে তোমরা এনওসি SMS পাওয়ার হচ্ছে মোটামুটি 3-4 দিনের মাথায় রেজিস্ট্রেশন জেনারেট হয়ে যায়। 4-5 দিনের মাথায় তোমরা রেজিস্ট্রেশন দেখতে পাবে, ওয়েবসাইটে গেলে ওখান থেকে রেজিস্ট্রেশন বার করতে পারবে। যারা পারছো না তাদেরকে বলবো আরো 5 দিন অপেক্ষা করো। এরকম অনেক ক্যান্ডিডেটেরই দেখা গেছে আমার চেনা পরিচিত, যারা 10 থেকে 12 দিনের মাথায় রেজিস্ট্রেশন জেনারেট হতে দেখেছে, মানে হচ্ছে ফোন থেকে তারা বার করতে পেরেছে। নিশ্চয়ই আমার কথা তোমরা বুঝতে পারছো কি বলতে চাইছি। তো এটা হলো একটা সলিউশন। 5 থেকে 6 দিন আরো অপেক্ষা করতে হবে। আর সেক্ষেত্রে যদি না হয়, কম্পিউটার ক্যাফেতে গিয়েও যদি তোমরা কোনো রকম বের করতে না পারো, তাহলে সেখানে একটাই উপায়, সেটা হচ্ছে বিকাশ ভবনে গিয়ে তোমাদেরকে একটু যোগাযোগ করতে হবে। বিকাশ ভবনে গিয়ে তোমাদেরকে যোগাযোগ করতে হবে এবং সেটা কোনো হলিডেতে যাবে না, সোম থেকে শুক্রবারের মধ্যে যাবে, শনিবারেও যাবে না, সোম থেকে শুক্রবারের মধ্যে যাবে এবং সেখানে 10টা থেকে 12টার মধ্যে কিন্তু এই কাজগুলো করা হয়, বা এই কাজে মানে এই যে সমস্যাগুলো হয় ক্যান্ডিডেটদের, এইসব ব্যাপারে কথা বলা হয়। 10টা থেকে 12টার মধ্যে একদম পারফেক্ট টাইমে যাবে। সেখানে 1-2 মিনিটের পার্থক্য হয়ে গেলেও তারা কাউন্টারে কথা বলতে চায় না, মেবি তাদের কোনো রকম রুলস রেগুলেশন আছে, বা হয়তো তাদের আদার্স ওয়ার্কলোডের কারণে হতে পারে। আরো একটি বিষয় তোমাদেরকে জানিয়ে দেব, সেটা হলো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে পেমেন্ট স্লিপ বা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা সাবমিট করতে হয়, সেখানে যে হসপিটালের তুমি সাবমিট করছো পেপারস, সেখানকার ফোন নাম্বার অবশ্যই অ্যাড করতে হবে। কারণ কিছু কিছু স্লটে দেখা গেছে যে ফোন নাম্বার ওয়াইজ ভেরিফিকেশন করা হয়, মানে যে ফোন নাম্বার তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে দেবে সেখানে কল করে জেনে নেওয়া হয়, মানে সেই ফোন নাম্বারে কল করে হসপিটালের ইন ডিটেলস জেনে নেওয়া হবে এবং তুমি সেখানে রেজিস্টার্ড, মানে তুমি সেখানে কোনো রকম স্টাফ নার্স হিসেবে কাজ করেছো কিনা সেই ইনফরমেশনও কিন্তু কালেক্ট করা হয়। এবং এটা যে প্রত্যেক স্লটে করা হয় সেটা কিন্তু নয়, কিছু কিছু স্লটে করা হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে হচ্ছে ফোনে উইদাউট কল ভেরিফিকেশন কমপ্লিট করে দেয়। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা অনেকে এরকম আছো যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বের করে নিচ্ছ উইদাউট এক্সপিরিয়েন্স, তাদেরকে আমি বলবো একটু সাবধান হতে। কারণ কোনো রকম যদি ওখানে বুঝতে পারে বা কোনো রকম যদি জানতে পারে যে তুমি আদৌ কোনো হসপিটালের ফ্যাকাল্টি ছিলে না, কোনো হসপিটালে তুমি প্র্যাকটিস করছিলে না, অথচ তুমি একটা এক্সপিরিয়েন্স বের করে নিয়েছো আর সিগনেচার সমেত, সেক্ষেত্রে কিন্তু তোমার এবং নার্সিং হোমের দুজনেরই সমস্যা হতে পারে, বড় রকম সমস্যা হতে পারে, বা পুলিশ ভেরিফিকেশন হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা অবশ্যই সাবধান থাকবে এই রকম ঘটনার থেকে। জিজ্ঞাসা করেছো যে ভেরিফিকেশনের ডেট, মানে স্লট যেটা তোমরা বুকিং করছো সেটা কোনো রকম মিস করে গেলে কি নেক্সট স্লট কি কোনো ফোন নাম্বার বা কারোর মাধ্যমে বুক করা যায়? তো সেক্ষেত্রে আমি বলবো যে না, এইভাবে বুক করা যায় না, তোমাদেরকে নেক্সট টাইম আবার স্লট বুক করতে হবে। ফার্স্ট টাইম যেভাবে করেছিলে ঠিক সেম প্রসেসে নতুন করে স্লট বুক করতে হবে, সেক্ষেত্রে পেমেন্টটাও কিন্তু তোমাকে ডাবল করতে হবে। তো সেই জন্য আমি বলবো যে ভেরিফিকেশন ডেট যেটা নিচ্ছ সেটা খুব ভাবনা চিন্তা করে নেবে, আগের থেকে ছুটি ম্যানেজ করে নিয়ে তোমরা নেবে। কারণ তোমরা বেশিরভাগ ক্যান্ডিডেটই হচ্ছে প্র্যাকটিস করছো, স্টাফ নার্স হিসেবে কোনো না কোনো হসপিটালে প্র্যাকটিস করছো। তো সেক্ষেত্রে আমি বলবো যে আগে ছুটি ম্যানেজ করে তারপর কিন্তু ডেট বুক করবে। কারণ একবার যদি মিস হয়ে যায়, সেটা ফার্স্ট টাইম যেভাবে তুমি স্লট বুক করেছিলে ঠিক সেইভাবে কিন্তু উইথ পেমেন্ট তোমাকে বুক করতে হবে। সুতরাং এই ব্যাপারে ভাবনা চিন্তা করে স্লট বুক করবে। তো তোমাদের ডাউট আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। এইভাবে যার যা ডাউট আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করব। তবে বলবো যে আমাকে একটু সময় দেবে, কমেন্ট সেকশনে কোনো রকম বাজে মন্তব্য করবে না, আমিও কাজের মধ্যে ব্যস্ততায় থাকি।
তো যাই হোক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আর অন্যান্য বন্ধুদের সাহায্যের জন্য অবশ্যই শেয়ার করে দেবে ভিডিওগুলো। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।